যেই দিকে যাবেন ওই দিকে আমার নবী পাইবেন। আপনি আসমানে যাইবেন নবীর শান, জমিনে আসবেন নবীর শান, কবরে যাইবেন নবীর শান, হাসরে যাইবেন নবীর শান, মিজানে যাইবেন নবীর শান। একটু আওয়াজ করে বলবেন না নবীর আশিক ইয়া রাসূলুল্লাহ। রে আমার কাকুরার যুবক, ও আমার আশিক রাসূল ভাইরা, ও আমার কাকুরার মুসলমান, ও সিলেটের পণ্যভূমি শাহজালালের দেশের মানুষ, আমার নবী রহমতের নবীর শান আমার আল্লাহ যেমন ভাবে বিস্তার করেছেন। আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ কয় আমি আমার নবীর শানকে বুলন্দ করেছি, আমি আমার নবীর শানকে বাড়িয়ে দিয়েছি। ও বন্ধু, নবীর শান কমানোর জন্য যতই চেষ্টা করবা কোনো কাজ হবে না। আমার আল্লাহ কয় ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কই রে দুনিয়ার মানুষ, আমি আমার নবীকে এমন নূর বানাইছি, এমন নূর আমার নবীর নূর। কাফেররা চায় আমার নবীর নূরকে মুখের ফু দিয়া নিবায়া দিতে চায়, কিন্তু এরা জানে না এটা এমন নূর, এটা আমার নূর। এই নূরের দায়িত্ব আমি আল্লাহর কাছে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি দেখেন যে জায়গায় যাইবেন নবীর শান, কোন জায়গায় নবীর শান আপনি বাদ দিতে পারবেন, কোন জায়গায় গেলে নবীর শান পাইবেন না, কোন জায়গায় গেলে নবীর গুণ পাইবেন না। ও মিয়া, যত জায়গার মধ্যে আল্লাহ বলেছেন আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহর ইত্তেবা করো, তো তোমার আমার আল্লাহ বলেছেন আতিউর রাসূল, আল্লাহর ইত্তেবার সাথে সাথে তোমরা নবীর ইত্তেবা করো। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার কাকুরার মুসলমান, ও মুসলমান, আমি জানতে চাই মুসলমান ঈমান আনার পরে সবচাইতে বড় উত্তম কাজ কি? উত্তম কাজটা হলো সালাত, নামাজ আদায় করা। কথা বলেন ঠিক কিনা? বুনিয়াল ইসলাম খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন আকামুস সালাতা ওয়া ইতাইজ যাকাতা ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। কথা বলেন ঠিক কিনা? রে বন্ধু, ইসলামের প্রত্যেকটা কাজ সৌন্দর্য, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত, সেটার নাম হইল নামাজ। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন নবীর শানের কথা আমার আশিক রাসূল ভাই বললেন। ইমাম সাহেব যেহেতু বলছেন রিসালাতের উপরে কথা বলার জন্য, যেহেতু মসজিদের ইমাম, আপনাদের নেতা যেটা বলছে সেটা তো মানা দরকার। কথা কয় না? ঠিক নেই? নেতারে খুশি রাখলে না শ্রোতা খুশি থাকতো। কথা কয় না? নেতাও পাইছি মাশাআল্লাহ ইয়াং, আবার আশিক রাসূল। আলহামদুলিল্লাহ বলে, চিল্লা বলেন আলহামদুলিল্লাহ। আলোচনা হবে তো নাকি? কষ্ট হবে না তো? আসুন আমার ভাইরা, নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত, নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। আসুন আমরা সেখান থেকে নবীর শানটা বাইর করি। আমার নবীর শান আমার আল্লাহ প্রত্যেক জায়গায় রেখেছে, এই জন্য উত্তম জায়গাটা থেকে নবীর শান বাইর করি। ও মিয়া, একটু ভালো করে শুনবেন। ইনাদের বড় হুজুর একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো সিরাতে মুস্তাকিম। সেই সিরাতে মুস্তাকিমের ভিতরে ইনারা লিখেছেন যে নামাজের মধ্যে দুনিয়ার খেয়াল আসতে পারে, তদ্রুপ নামাজের মধ্যে নবীর খেয়াল আসতে পারে। নবীর খেয়াল আসার চেয়ে গরু গাদার খেয়াল আসা ভালো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন না, আরে জোরে কোন না। আপনাদের কি নবীর প্রেম ভিতরে নাই? এবার আপনি চিন্তা করেন, নবীর খেয়াল আসার চেয়ে গরু গাদার খেয়াল আসা নাকি ভালো? নাউজুবিল্লাহ বলতেন না? এই শয়তানের কথা আর ওই শয়তানের কথার মধ্যে মিল আসেনি? ওই শয়তান কই সবে বরাতে মসজিদে গেলে না, মসজিদে যাওয়ার চেয়ে ব্যবসাখানায় যাওয়া ভালো। নাউজুবিল্লাহ বলেন।
এবার আসুন আমি একটু ভালো করে শোনায় দিই, আপনাদের কান খুলে শুনে রাখুন। নামাজের মধ্যে নবীর খেয়াল আসলে, এই মোল্লাই কইল নামাজের মধ্যে নবীর খেয়াল আসলে গরু গাদার খেয়াল ভালো। এনাদেরকে বলি শুনেন, ও মুসলমান জানো না কিভাবে যে ইমান চোরেরা ইমান চুরি করতেছে? মিষ্টি মিষ্টি কথা বলবে, মিষ্টি মিষ্টি কথা বলে ইমানটা চুরি করে নিয়ে যাবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমার নবী যে আমার আল্লাহ কিভাবে শান দিয়েছেন ওই শানটা একটু ভালো করে শুনেন। নামাজের মধ্যে কিভাবে আমার নবীর শান এটাও আপনি শুনেন। এর আগে আপনাকে বুঝতে হবে আমার নবীর খাস নাম হচ্ছে দুইটা। বড় করে বলেন কয়টা? আরো জোরে। আমার নবীর খাস নাম হইল দুইটা, একটা হলো আরশের নাম আর একটা হলো জমিনের নাম। আসমানের নাম হইল আহমদ আর জমিনের নাম হইল মুহাম্মদ। কথা বলেন ঠিক কিনা? ও আমার কাকুরার মুসলমান, আমার নবীর নাম হইল আহমদ। ও মিয়া, নামাজ পড়লে আমার আল্লাহ জান্নাত দিবে, যারা নামাজ পড়বে তাদের জন্য জান্নাত হবে। আমার আল্লাহ বলেন নামাজ হলো বেহেশতের চাবি। ও মিয়া, নামাজ চিল্লা, নামাজ চিল্লা, নামাজ চিল্লা, কিন্তু নবী চিল্লা না। আজকে কাকুরার মুসলমানদেরকে নবী চিনায়া দেব, একটু ভালো করে শুনবেন, একটু ভালো করে শুনবেন। জীবনে কত মৌলবীর ওয়াজ শুনছেন, কত হুজুরের ওয়াজ শুনছেন, আজকে একটু শুনেন না ভাই, একটু শুনেন। হইতে পারে আমার আল্লাহ হিদায়াতের নূর দিয়া দিতে পারে। ও আমার কাকুরার মুসলমান, আমার আল্লাহ আমার নবীর শান কেমনে দিছে একটু শুনেন। আসুন আমরা নবীজির দুইটা নামের ব্যাখ্যা করব, এই দুইটা নামের ব্যাখ্যা করে আলোচনা আজকে শেষ করার চেষ্টা করব। একটু ভালো করে শুনবেন। আমার নবীর নাম হইল আহমদ। এই আহমদ লিখতে আরবিতে অক্ষর লাগে, প্রথম হলো হা, পরে হলো প্রথম হইল আলিফ, পরে হইল হা, পরে হইল মিম, এরপরে হইল দাল। এই সমন্বয় হইল আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আহমদ লিখতে আরবিতে কয়টা অক্ষর লাগলো এবার গণবেন সবাই। প্রথম অক্ষরটা আলিফ, দ্বিতীয়টা হলো হা, দ্বিতীয় পরেরটা হইল মিম, এরপরেরটা হইল দাল। কয়টা হইল? জোরে বলেন, জোরসে বলো। এই চার অক্ষরের সমন্বয়ে যে বাক্য, যে কালেমা, যে সেন্টেন্সটা গঠিত হয় এটা হয় আহমদ। এই আহমদ নাম হলো আমার নবীর খাস নাম। ও মুসলমান, ও মুসলমান, নবী চিনলা না, নবী চিনলা না, নবী চিনো। আমার আল্লাহ নবীজির আহমদ নামের চার অক্ষর দিয়া আমার আল্লাহ নামাজটারে সাজাইছে, এই জন্য নামাজের দাম বাইরা গেছে। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। এখন বলতে পারেন হুজুর জীবনে তো এমন ওয়াজ শুনলাম না, আপনি কি বললেন আমার আল্লাহ নবীর নাম দিয়া বোঝে নামাজ সাজাইছে। আমি গাল গল্প কিচ্ছা কাহিনী শোনানোর জন্য এখানে আসি নাই, আমি আসছি আপনাদেরকে কিছু নিরেট কথা শোনাবো। এছাড়া বিশেষ করে আপনাদের ইমাম বসা পাশে, ভুল হইলে কিন্তু দইরা ফেলাইব। সাধারণ পাবলিকের সামনে ওয়াজ করলে একরকম, কিন্তু আলেমদের সামনে কথা বলতে হলে খেয়াল করে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধু, ও যুবক, যুবক রে, আমার আল্লাহ কেমনে আমার নবীর নাম দিয়া, নবীর নাম দিয়া আমার আল্লাহ সাজাইলো নামাজটা। এবার আসুন, আহমদের প্রথম অক্ষর হইল আলিফ, আহমদের প্রথম অক্ষর হইল আলিফ। এবার যখন আপনি নামাজে দাঁড়ান, নামাজে দাঁড়ান, নামাজে দাঁড়ান, একটা মানুষ আপনি যখন নামাজে দাঁড়ান আল্লাহু আকবার বলে যখন আপনি হাত বাঁধেন, দেখবেন ওই লোকটারে দেখতে আলিফের মতো। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। রে মুসলমান, এবার আপনারা বলেন নামাজে দাঁড়ানোটা, কিয়াম করাটা কি সুন্নত না ফরজ? জোরে বলেন না। নামাজের কিয়াম কি ফরজ? জোরে বলেন কি? আপনারা পড়ছেন না, মক্তবে পড়াইছে না হুজুরে? হুজুররা পড়াইছে না? খাড়া হওয়া, কাপড় পাক, শরীর পাক, 70 টাকা খাড়া হওয়া পড়াইছে না? কথা কয় খাড়া হওয়া মানে কি? দাঁড়ানোটা। দাঁড়ানোটা কি? কিয়াম। দাঁড়ানোটাকে কি বলা হয়? কিয়াম। তাহলে কিয়াম করা কি? জোরে জোরে জোরে। রে আমার কাকুরার মুসলমান, নামাজে দাঁড়ানো ফরজ। আমার আল্লাহ ফরজটা সাজাইলো দিয়া। আপনি তাকায়া দেখবেন নামাজে লোকটা দাঁড়াইলো, ওই লোকটারে আলিফের মতোই দেখা যায়। এবার আসুন, আমার আল্লাহ ফরজের ভিতরে নবী ঢুকায়া দিল, নবীর নামের অক্ষর দিয়ে আমার আল্লাহ ফরজ প্রথমটা সাজাইলো। এবার আসুন, দ্বিতীয় ফরজটা হচ্ছে রুকু। দ্বিতীয় ফরজটা হচ্ছে রুকু। রুকু করা কি? রুকু করা, সেজদা করা, শেষ বৈঠক, এগুলো ফরজ না?
কথা বলেন, এগুলো ফরজের ভিতরে না। এবার আসুন দ্বিতীয় ফরজটা কি? দ্বিতীয় ফরজ হচ্ছে রুকু করা। এবার যখন একটা বান্দা রুকুতে চইলা যায়, আপনি অ্যান্ড্রয়েড একটা মোবাইল নিয়ে ছবি তুলবেন, ওইটারে জুমিং করবেন, জুম করে আপনি দেখবেন হুজুর যেই বেলা সকালবেলায় বাচ্চাদেরকে কোরআন শেখায়, যখন বোর্ডের মধ্যে হা লেখে একটা লোক যখন রুকুতে যায়, ওই রুকুর হালতটা হইল হায়ের হালত। একটু জবান খুইলা বলতে পারবেন নি আল্লাহু আকবার? আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছো তুমি মুড়ে পাগল করে। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছো তুমি মুড়ে পাগল করে। হৃদয় দিয়ে ডাকি ও কাতরে, হাহা কবে যে করব আপনার কদম বুঝি। ও মায়ার নবী গো, ও দয়ার নবী গো, ও আমার আশিক রাসূল ভাই, ডান হাতটা তুইলা নবীরে দেখায়া বলতে পারবানি ইয়া রাসূলুল্লাহ। রে যুবক, যুবকেরে, আমার আল্লাহ আমার নবীর শান বাড়াইছে। আমার আল্লাহ কেমন ভাবে নবীর শান বাড়াইছে? রে মুসলমান, ঈমান চোরেরা যত ঈমান চুরি করার জন্য আসবে, যদি নবী চিনো তাহলে ঈমান চুরাইসা তোমার ঈমান চুরি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ শ্রেষ্ঠ ইবাদতের ভিতরে নবী দিল। এবার হায়ের মধ্যে আমরা পাইলাম রুকুর মধ্যে হা, রুকু করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন কিছুক্ষণ আলোচনাটা শুনেন। এটাই হইল হাসান বিল্লাহ, মানে হইল এটা কিশোরগঞ্জা মানুষ। কথা বুঝছেন নি? মানে পাওয়ারফুল মানুষ, রাষ্ট্রপতি দুই বাইরে আমাদের। কথা কয় না ঠিক কিনা? বড় বড় লিডার আমরা। কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান, অহংকার করে বলি না, এটা আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এবার আসো একটু পরামর্শ করে রে কাকুরার যুবক, ও যুবক, ঈমান চোর কিন্তু চারিদিক দিয়া ঘুরে। ঈমান চুরি করার জন্য এই ঈমান চোর থেকে সাবধান থাকতে হবে। আমার ভাই সুন্দর কথা আমাকে বলেছেন, হুজুরের সালাতের উপরে কথা বলবেন, কারণ এই আলোচনাগুলো এখন এই প্রজন্মের দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ বিভিন্ন নাম দিয়া সালাফি আহলে হাদিস মাযহাবি বিভিন্ন নাম দিয়া মুসলমানদের সন্তানদেরকে ডাইভার্ট করে ইসলাম থেকে বের করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এরা ইহুদিদের এজেন্ডা, শুধু ইহুদিদের এজেন্ডা না, এখন বুঝতে পারতেছি এরা সরাসরি ইহুদি। কথা বলেন ঠিক কিনা? রে ইহুদির দল, যতদিন জমিনের মধ্যে আশিকে রাসূল থাকবে, যতদিন ওলিউল্লাহ আশিকের মতো লোক থাকবে, যতদিন নবী প্রেমিক থাকবে, ততদিন নবীর স্লোগান জমিনে চলবে। আর জোরে বলেন না ঠিক কিনা? আসো আসো আসো। তাহলে আমার নবীর নামের প্রথম অক্ষর গেল আলিফ, আলিফে পাইলাম প্রথম ফরজ কিয়াম, দ্বিতীয় অক্ষর গেল হা, দ্বিতীয় ফরজ পাইলাম রুকু। এবার আসুন তৃতীয় ফরজটা কি? রুকুর পরে তৃতীয় ফরজটা হলো সেজদা। কথা কয় না? আমার ভাষা কি বোঝা যায় না? বোঝেন তো নাকি? তাহলে বুঝলে তো হানা উত্তর দিবেন, উত্তর না দিলে তো হবে না, উত্তর দিতে হবে। এবার 3 নম্বর ফরজ পাইলাম সেজদা। কথা কোন ঠিক কিনা? রে কাকুরার শিক্ষিত মুসলমান, ও আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির মুসলমান ভাই, একটু ভালো করে শোনো। তোমাদেরকে আমার আল্লাহ মেধা দিছে, জ্ঞান দিছে, একটু ভালো মন্দ বিচার করার চেষ্টা করবা। এবার আসুন তৃতীয় ফরজ হইল নামাজের সেজদা। এই নামাজের সেজদায় যখন একটা বান্দা চইলা যা, আমার আল্লাহ আমার নবী কই দুনিয়ার মানুষ রে, বান্দা যখন রুকুতে যায়, বান্দা আল্লাহর সবচাইতে নিকটে চইলা যায়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর একটা বান্দা যখন সেজদায় যায়, তখন বান্দা আল্লাহর সবচাইতে নিকটে যায়। জোরে বলেন আল্লাহু আকবার।
আমার আল্লাহ এই সেজদাটারে কত ভালোবাসে জানোনি? এই সেজদারে আমার আল্লাহ কত পছন্দ করে। আমার নবী কই রে উম্মত, শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেছিল, আল্লাহ তুমি আমার 6.5 লক্ষ বছরের ইবাদত বরবাদ বানায়া দিলা, এই আদম জাতির জন্য আমি বরবাদ হয়ে গেলাম, আমি আজকে তোমার সাথে কমিটমেন্ট করতেছি, ওয়াদা করতেছি, এই আদম জাতির আমি জাহান্নামে লয়া যাইব। আমার আল্লাহ কয় ইল্লা ইবাদাকাল মুসলিমিন, যতদিন আমার খালেজ বান্দা থাকবে এদেরকে তুই পারবি না। ও মিয়া দেখো না হলে হাদিস খবিসের দলগুলো, সালাফি শয়তানের দলগুলো কত ধোঁকাবাজি করে, কিন্তু এই যে ভাই, এই যে হাসান বিল্লাহর মতো লোকের ডাইভার্ট করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রে বন্ধু, বন্ধুরে, শয়তান আল্লাহকে বলেছিল, আল্লাহ তুমি তো আমার 6.5 লক্ষ বছরের ইবাদত বরবাদ বানায়া দিলা, ও আল্লাহ তুমি রে আমারে কিছুই দিতা না। আল্লাহ কই কি চাস বল, আমি সব দিয়া দিব। ও মিয়া আমি আজকে ওই আলোচ্য বিষয় আমার ওইটা না, সূরা আরাফের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। আমার আল্লাহর কাছ থেকে শয়তান 4টা দিক চায় নিছে। কয়টা দিক? ডানে বামে সামনে পিছনে 4টা দিক চায়া নিছে। এবার আল্লাহ এনার দিয়া কই, শয়তান হে ইবলিস এই 4টা দিক কেন নিলি? ইবলিস কই, আল্লাহ আমি 4 দিক দিয়া তোমার বান্দারে টাইনা টাইনা জাহান্নামে নিমু। আমার আল্লাহ কই 2টা দিক আমি আল্লাহই রাখছি, একটা দিক হইল উপরে আর একটা দিক হইল নিচে। ও আল্লাহর বান্দা জোরে একবার বলবেন নি আল্লাহু আকবার। ঝিলের শোভা মাটির ফসল নদীর কলহতান, বোনের আদর মায়ের সোহাগ, বোনের আদর মায়ের সোহাগ, পাখির ঠোঁটের গান, আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই তোমার দান। ও আল্লাহর বান্দা একটাবার মন থেকে হৃদয় থেকে আমার আল্লাহর একটা ডাক দিয়া কও না আল্লাহ। রে আল্লাহর বান্দা, আমার নবী কই উম্মতি রে, আমার আল্লাহ 2টা দিক রাখলো, একটা দিক উপরে আর একটা দিক নিচে। শয়তান আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ 2টা দিক কেন তুমি রাখলা? এই 2 দিক দিয়ে তুমি কি করবা? আমার আল্লাহ কয় 2টা দিক রাখছি 2টা কারণে। কয় আল্লাহ কি কারণটা আমার একটু কয়া দাও। আমার আল্লাহ কয় 2টা দিক রাখছি এই জন্য, প্রথম দিকটা আমি আল্লাহ রাখলাম উপরে, দ্বিতীয়টা রাখলাম নিচে। এবার শয়তান কয়, আল্লাহ প্রথম দিকটার কথাটা বলো না। আমার আল্লাহ কই, শয়তান রে তুই তো শয়তানি করবে এটা আমি আল্লাহই ভালো কইরাই জানি। কথা বলেন ঠিক কিনা? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ সব জানে কি জানে না? কথা কয় না জানে নি আল্লাহ, সব আল্লাহ জানে। আল্লাহ কয়, শয়তান তুই কি শয়তানিমি করবি আমি আল্লাহ জানি। তুই যে আমার বান্দারে ধোঁকা দিবি, আমার বান্দায় মাহফিলে বসবে, তুই বলবি বাইরে যায় একটা বিড়ি খায়া। কথা কোন ঠিক না? মাহফিলে বলবে আমার বান্দা, তুই ওটা কইবি বিড়ি খা। কথা কোন ঠিক না? বাইরে তো একটু কোরআনটি দিয়া ওই মার্কেটের মধ্যে মায়া ফাইরা আছে একটু ছায়া। কথা কয় না ঠিক না বেটি? আমার আল্লাহ কই, শয়তান আমার বান্দা নামাজে যাইতে চাইবে, তুই কইবি নাটকটা শেষ হইছে না, শেষ কইরা যা। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কই, আমি ভালো কইরাই জানি আমার বান্দারে তুই ধোঁকা দিবি, আমার বান্দারে তুই নষ্ট করবি, আমার বান্দার ক্ষতি করবি, আমি আল্লাহ জানি। এই জন্য আমি আল্লাহ উপরের দিকটা রাইখা দিলাম আমার বান্দারে। আমার আল্লাহ কত বড় দয়ালু। আমার আল্লাহ কই 70 বছর গুনাহ করাইবি, বান্দা যদি তাওবা করে আমি আল্লাহ 70 বছরের গুনাহ মাফ করে দিব। শুধু মাফই করব না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম সাইয়্যাত।
শয়তান, শুধু আমি আল্লাহ ক্ষমাই করব না, আমার বান্দা জীবনে যত গুনাহ করেছে আমি আল্লাহ ওই গুনারে নেক দিয়া বদলায়া দিমু। জোরে আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই বলো, তোমার দয়ার সাগর আর তো কেহ নাই, আমি বান্দা দয়ার ভিক্ষা চাই বলো, আমি বান্দা দয়ার ভিক্ষা চাই। একবার বলবেন নি আল্লাহু আকবার। এবার আপনারা বলতে পারেন হুজুর ও আসাম বিল্লাহ, বারবার কেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলাও? ও মিয়া বাড়িঘর সাইরা দিয়ে আসছেন সওয়াবের জন্য, কথা বলেন ঠিক কিনা? সওয়াব নিতে আসছেন, সওয়াব দিতে আমি কৃপণতা করব কেন? কারণ আমার মালিক তো ছোট না, আমার মালিক তো কৃপণ না, আমার মালিক হইল সবচাইতে বড় ধনী, কথা বলেন ঠিক কিনা? ওয়াল্লাহু গনিয়্যুম ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ কয় আমি সবচাইতে। কতক্ষণ সময় এটা হয়? আমার সময় কতটুকু সেটা বলে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। আপনাদের আজকের যে চিফ গেস্ট প্রধান অতিথি ইনি উপস্থিত হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। কুশিনে বাজার বড় করে মারহাবা। ও বন্ধু রে, এই জন্য আমি বলি বেশি বেশি সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো। আমার নবী কই সুবহানাল্লাহি তামলাউল মিজানা ওয়া তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দা যখন সুবহানাল্লাহ পড়ে আসমান আর জমিনের ফাঁকা জায়গাটা আমার আল্লাহ নেকি দিয়া ভরপুর কইরা দেয়। এবার কি সুবহানাল্লাহ কইবেন না ফগড়ে রাখবেন? লাভ না লস রে কাকুরার যুবক। এই জন্য আমি বারবার বলাই, কারণ সওয়াবের জন্য আসছো, সওয়াব নিয়ে বাড়িতে যাও। আমি যাতে হাসরের ময়দানে নবীর সামনে কইতে পারি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মতদেরকে এই সওয়াবগুলোর সুন্দর ব্যবস্থা করে দিয়েছি, এই কথা বইলা যাতে আমি ছুটতে পারি। এই জন্য বলাই, ও ভাই কৃপণতা কইরো না, যত বলবা তত লাভ, কারণ হায়াত মওতের কোনো গ্যারান্টি নাই। আজরাইল যে কোনো মুহূর্তে সামনে হাজির হয়ে যাইতে পারে, কথা বলেন ঠিক কিনা? মনরে হঠাৎ আজরাইল এসে ফাঁসি দিবে তোমার গলে, শেষ করিবে অসাদের জীবন, কইরে ভোলা মন। ওরে দম থাকিতে আল্লাহ নবীর নাম করো স্মরণ, কইরে ভোলা মন। একবার ভাবলে না তোর হইব রে মরণ, কথা বলেন ঠিক কি? আমার সিলেটের মুসলমান, ও আমার কাকুরার যুবক, ও আমার পাকনা দাড়িওয়ালা মুরব্বী বাবা, ও আমার জ্ঞানী গুণে শিক্ষিত মানুষেরা, একটু ভালো করে শোনো, একটু ভালো কইরা শোনো। আমার নবী কয় উম্মতি রে, আমার আল্লাহর কাছে যখন তওবা করবা, দুইটা হাত তুইলা তওবা কইরা যদি কও আল্লাহ ক্ষমা কইরা দাও, আমি আল্লাহ 70 বছরের গুনাহ মাফ কইরা দিব। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইবলিস ডাক দিয়া কই আল্লাহ গো আল্লাহ, বুঝলাম উপরের দিকটা নিলা তুমি 70 বছরের গুনাহ মাফ কইরা দেবা, কিন্তু নিচের দিকটা কেন নিলা? ও কাকুরার মুসলমান, ও আমার আশিকি ভাই, শুনো না আমার নবীর শান কত মহান। আইরে আমার নবী কত মহান, শোনো আমার নবী যে কত মহান, একটু ভাই কইরাই শোনো। আমার আল্লাহ কই নিচের দিকটা নিছি কেন জানোস নি? উপরের দিকটা আমার, নিচের দিকটা আমার বন্ধু নবী কামলেওয়ালা। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারই জন্য জগৎ জ্বালা। কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও
গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। হাতটা উঁচু কইরা আমার নবীর ডাক দিয়া কইতে পারবেন নি ইয়া রাসূলুল্লাহ। রে আমার কাকুরের মুসলমান, হাইরে আমার নবীর শান, আমার নবীর ইজ্জত আমার আল্লাহ কত বাড়াইছে। আমার আল্লাহ কই ইবলিস রে উপরের দিকটা রাখলাম আমি আল্লাহ, আর নিচের দিকটারে দিলাম কামলিওয়ালার। শয়তান কই আল্লাহ কেমনে দিলা একটু কইলা কও। আমার আল্লাহ কই তাহলে শুনো, আমার বান্দারা আমার নবী যে জমিনের মধ্যে থাকবে, ও মুসলমান নবী চিনে না মোল্লাই চিনে না, এই গুমটাওয়ালা মোল্লাই নবী চিনে না, একটু ভালো কইরা বুঝেন না। আমার আল্লাহ নবীর ইজ্জত নবীর শান। ও মিয়া আপনি জানেন না মক্কা শহরটা কিন্তু মক্কা ছিল না, এটা ছিল বাক্কা শহর। মদিনা কিন্তু মদিনা ছিল না, এই মদিনা ছিল ইয়াসরিব। কথা বলেন ঠিক কিনা? রে যুবক নবীর শান কি মহান, হায়রে আমার নবী কত মহান। আমার আল্লাহ কয় আমার নবী যেই দিন আগমন করলো মক্কায়, এই বাক্কা শহর আর বাক্কা থাকবে না। আমার নবীর নামের প্রথম অক্ষরটা হইল মিম। আমার আল্লাহ কয় এখন আমি এই বাক্কারে এখন আমি আল্লাহ বানায়া দিলাম মক্কা। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান নবী চিনে না, হায়রে আফসোস আফসোস। এবার আসো মদিনা, মদিনা ছিল না, এটার নাম ছিল ইয়াসরিব। আমার নবীর কদম লাগার কারণে এটা হয়ে গেল সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলো কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রে ও আমার সিলেটের মুসলমান, নবী আমার রহমতের নবী, নবীর নামের কারণে আমার আল্লাহ ওই মদিনার নামটা আমার আল্লাহ ইয়াসরিব থেকে মদিনা বানায়া দিছে। এবার আসুন আমার নবী যেই জায়গায় আমার আল্লাহ ওই ইজ্জত সেই জায়গার বাড়ায়া দেয়। এই যে আপনারা মাহফিল সাজাইছেন, এই মাহফিলের দাম আছে না নাই? আমার নবী বলছেন এই মাহফিল গুলো হলো জান্নাতের বাগান। এই জান্নাতটা কেমনে হইল, কেমনে হইল? ও মিয়া মাহফিল দেখতে কিন্তু প্রথম অক্ষরটা মিম লাগে, আর বাংলায় লেখলে প্রথম অক্ষরটা ম লাগে। কথা কোন ঠিক কিনা? মদিয়া মাহফিল যে মোল্লায় আপনারে বুঝাই উল্টা পাল্টা, ওই মোল্লার আগে কিন্তু মাওলানা লেখা। এই মাওলানা লিখতে প্রথম অক্ষরটা আমার নবীর অক্ষর ম। কথা বলেন ঠিক কিনা? হায়রে তুমি মুফতি হইছো, হায়রে মুফতি লিখতে প্রথম অক্ষরটা নবীর। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মাদ্রাসায় বৈশা বৈশা পড়াও, এই মাদ্রাসা লিখতে গেলে প্রথম অক্ষরটা আমার নবীর। শুধু তাই না, তাই না রে, মাজারের এত দাম কেন জানুনি? মাজার এত দামি কেন? মাজারের এত মূল্য কেন? এই জন্য মাজারের মূল্য, মাজার লিখতেও আমার নবীর নামের প্রথম অক্ষর মিম। কথা বলেন ঠিক কিনা? মায়ের দাম আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? ওই মা লিখতেও আমার নবীর নামের অক্ষর মিম, আর বাংলায় লিখলে ম। এই জন্য আর আল্লাহ মায়ের দাম বাড়ায়া দিছে। কথা বলেন ঠিক কিনা? ম দিয়ে মক্কা, ম দিয়ে মদিনা, ম দিয়ে আমার মা। বলো ম দিয়ে মক্কা, ম দিয়ে মদিনা, ম দিয়ে আমার মা। কথা বলেন ঠিক কিনা? রে বন্ধু শুধু তাই না, তাই না, নবী যেই জায়গায় ওই জায়গার মূল্য আমার আল্লাহ বাড়ায় দেয়। এবার আসুন একেবারে স্যাম্পল একটা এক্সাম্পল দেয়, একটু ভালো কইরা শোনেন। ধরেন একটা ছেলে আর একটা মেয়ে বিবাহের আগে প্রেম করলো, অবৈধ সম্পর্ক। আচ্ছা বলুন তো দেখি, এখন পেটে বাচ্চা গেছে, বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তান কি আপনারা বৈধ বলবেন না অবৈধ? জোরে বলেন, বৈধ না অবৈধ? একই ছেলে একই মেয়ে বিবাহের পরে বাচ্চা হইছে, এই ছেলেটা বৈধ না অবৈধ?
অবৈধ। এবার আসুন, আমি বুঝলাম না, ছেলে তো একটা, ওই মেয়ে তো একটা, ওই বিবাহের আগে করলে অবৈধ, বিয়ার পরে করলে বৈধ। আমার আল্লাহ এশকের জোয়ারে জবাব দিয়া দেয় হাসান বিল্লারে, বুঝলি না কেন আমার আল্লাহ বৈধ আর অবৈধ লাগাইছে। হাইরে, বিবাহের আগে আর বিবাহের পরের পার্থক্যটা হলো, যেই দিন বিবাহ হবে ওই দিন মসজিদের ইমাম সাহেব যাইয়া ওই ছেলে আর মেয়ের বিবাহ পড়ানোর সময় বলে মুহাম্মদি সরা সরিয়া। বলেন ঠিক কিনা? মুহাম্মদি সরা সরিয়া না লাগাইলে সন্তান হয় অবৈধ, আর লাগাইলে সন্তান হয় বৈধ। এবার আপনি বিচার করেন, এবার আপনার আকলের কাছে, আপনার দিমাগের কাছে আমি বিচার দিয়া দিলাম। এবার যারা নবী মানবে তাদেরকে আমার আল্লাহ বৈধ বানাইবে, আর যারা নবীর শানের চাদর দইরা টান দিব এরা হইল অবৈধ। আর যারা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আজকে বুঝে ফেলাইলাম, পরিষ্কার হয়ে গেল, যারা নবীর শান বলতে চায় না এরা বৈধ সন্তান না, এরা হইল অবৈধ। কথা বলেন ঠিক কিনা? কোন অবৈধ জারজের পিছনে সিলেটের মুসলমান ইক্তেদা করবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর পক্ষে কে কে থাকবো? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত। হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান, বলো হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান। আল্লাহ রাসূলের গুণগান গৌরে আসে কান, আল্লাহ রাসূলের গুণগান। গুণ হইব? গুণ হইলে আমার গাঁটি বিন্দা দিয়ে দিন, আমি কি সময় চলে যাবো সব হয়। বলেন হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান, বলো হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান। আল্লাহ রাসূলের গুণগান গৌরে আসে কান, আল্লাহ রাসূলের গুণগান। একটু জবান কইলা বলতে পারবেন নি আল্লাহু আকবার? এরে বন্ধুরে বেশি বলবো না, কারণ আমার সময় অল্প সময়ের ভিতরে আলোচনাটা গুছাইতে হবে। এবার আসুন, বুঝা পাইলাম নবী যেই জায়গায় নাই ওই জায়গার মধ্যে কোনো রহমত নাই, বরকত নাই, ইজ্জত নাই। কথা বলেন ঠিক কিনা? নবী যেই জায়গায় আছে ওই জায়গার ইজ্জত আছে, নবী যেই জায়গায় আছে ওই জায়গার সম্মান আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা এই জন্য নবী করি, এই জন্য নবীর পাগল, এই জন্য আমরা নবীরে ভালোবাসি, এই জন্য আমরা নবীর গুণগান গাই, এই জন্য আমরা নবীর প্রশংসা করি। নবী চিনলা তো দিন চিনলা, নবী চিনলা তো ইসলাম চিনলা, নবী চিনলা তো আল্লাহ চিনলা, নবী চিনলা না তোমার কোনোটাই হইছে না। রে মুসলমান, ও ঈমান চোরদের আলোচনা আর শুনবা না, মনে রাখবা নবীর ভালোবাসাটাই হইল ঈমান। It is impossible without love go to the paradise. Prophet Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam, এটাই হাদিসের কথা। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, ঈমানটা হচ্ছে মুহাব্বত, মানে নবীর মুহাব্বতটাই হচ্ছে ঈমান। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার? বলবেন না ইয়া রাসূলুল্লাহ? নবীর মুহাব্বত নাই, নবীর নাম নাই, নবীর তাজিম নাই, নবীর সম্মান নাই। যে মাহফিলে, যে মসজিদে, যে হুজুরের কাছে ওই হুজুর হাজার বার সিজদা করতে পারবে, এর জায়গা শয়তানের সাথে। কথা বলেন ঠিক কিনা? ওই শয়তানদের সাথে আমরা সিজদা করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, দুশমনের রাসূলের পিছনে ইক্তেদা করার চেয়ে ঘরে একা নামাজ পড়া সবচাইতে উত্তম। কথা বলেন ঠিক কিনা? আর যখন কোনো আশিকের রাসূল আমার ভাইয়ের মতো হুজুর পাইবেন, সাথে সাথে গিয়া পিছনে দাঁড়ায় যাবেন, সেজদা করবেন, এক সেজদায় 27 গুণ। মারহাবা বলেন। রে মুসলমান, নবী চিনো। আমার ভাই সুন্দর একটা আমার বিষয় দিয়া দিল, ঘুরাইয়া দিছো, ভালোই করছো, কারণ এটার ভিতরে নবীর প্রেমের জ্বালা অনেক বেশি। জ্বালা জুরাইনা, ও জালা জুরাইনা রে, ভিতরে লাইগাছে রে আগুন, ভিতরে লাইগাছে আগুন, জল
নিবে না জ্বালা জুরাইনা, ও জ্বালা জুরাইনা রে। রে বন্ধু, যখন মৌলবীগুলো আমার নবীর শানের চাদর দইরা টান দেয়, আমার তখন মনে হয় হাই রে, এখন যদি হযরত ওমর দুনিয়ায় থাকতো তাহলে তলোয়ার দিয়া প্রথমে তার মাথাটা আলাদা কইরা দিত। কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান, ইসলাম সুন্দর, ইসলাম যেমন সহজ তেমন কঠিন। কথা বলেন ঠিক কিনা? ও মিয়া, তোমার নবীর শানের খেলাফ কথা বলে, তোমার নবীর ইজ্জত নিয়ে খেলামেলা করে, তুমি মুসলমান সুন্দর কইরা শুনো, কারণ বেড়া দুই একটা ইংরেজি ফোডর ফোডর করতে পারে। কথা কোন ঠিক কিনা? ইংরেজি কথা শুই না তোমার কাছে এত ভালো লাগছে, কিন্তু বেঈমান যে তোমার ঈমান চুরি কইরা নিতাছে বুঝলা না। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা নবীর আলোচনা যেহেতু ঢুকে গেছে একটু ভালো করে শুনে। আমার নবীর ইজ্জত, আমার নবীর শান, আমার নবীর মর্যাদা, আমার আল্লাহ কই ইবলিস রে, এই নিচের দিকটা আমার বন্ধু নবীর জন্য রাখলাম, মনে আছে নি? কইরা আবার জাগাত আসলাম, আমার আল্লাহ কয় আমি আমার নবীর শানকে এমন ভাবে বাড়াইছি। এবার শয়তান কয় আল্লাহ বুঝলাম তোমার কাছে তওবা করলে, চোখের পানি ছাড়লে 70 বছরের গুনাহ মাফ কইরা দিবা, কিন্তু নিচের দিকটা তুমি কেন রাখলা? আমার আল্লাহ কয় নিচের দিকটা আমার বন্ধুর লাইগা রাখছি। এবার শয়তান কয় আল্লাহ গো, এবার বন্ধুর জন্য যে তুমি নিচের দিকটা রাখলা, এখন তোমার বন্ধুর জন্য কি নিয়ামত তুমি দিয়েছো? আমার আল্লাহ কয় ইবলিস, ও ইবলিস, আমার নবীর জন্য মক্কার দাম বাড়লো, আমার নবীর জন্য মদিনার দাম বাড়লো, আমার নবীর জন্য মাদ্রাসার দাম বাড়লো, আমার নবীর জন্য মৌলানার দাম বাড়লো, আমার নবীর জন্য মুফতির দাম বাড়লো, আমার নবীর জন্য মাহফিলের দাম বাড়লো, আমার নবীর জন্য মিলাদের দাম বাড়লো। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কই ওই নবী, ওই রহমতের নবী জমিনের মধ্যে থাকবে, আর আমার নবী যে জমিনে থাকবে এটা আমার আল্লাহ ভালো কইরাই জানে। জিবরাইল আইসা নবীরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ একটা আয়াত নিয়ে পাঠায়া দিয়েছে, ওই আয়াতটা আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কাছে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মিয়া, আবার এই আয়াত দিয়া কিন্তু ওই মৌলবীরা কয় নবী মানুষ অন্যরা যেমনে মরছে আপনিও মরবেন। আচ্ছা বলেন তো দেখি, আমাদের নবী মরা নবী না জিন্দা নবী? কোন সন্দেহ আছে? তুই বেটা মরা লয়া ফইরা থাক, আমাদের নবী জিন্দা। কথা বলেন ঠিক কিনা? আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী। আমার আল্লাহ কয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী আছে বিদায় রহমত আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই রহমতের নবী মানতে চাই কি চাই না? এবার সবাই বলেন তো দেখি আমার সাথে সাথে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। জিবরাইল ডাক দিয়া কই নবী গো, নবী ও নবী, আমার আল্লাহ বইলা দিছে গো নবী, আল্লাহ চাইলো আপনার মনের ইচ্ছা, আপনি যা বলবেন আমার আল্লাহ তাই করব গো নবী। ও নবী, আপনার জন্য আমার আল্লাহ আরশ আযমের দুয়ার খুইলা দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই জিবরাইল, যাও যাও আমার আল্লাহরে বলো এই জমিনের মধ্যে আমার উম্মত থাকবো, আমি নবী আরশে আযমে যাব না। আরশে আযম আমার প্রয়োজন নাই, আমার গুনাহগার উম্মত যেখানে থাকবে আমি নবীও সেখানে থাকবো। রে জিবরাইল, আমি নবী যদি আরশে আযমে চইলা যাই, আমার গুনাহগার উম্মতের কি হইব? আমার গুনাহগার উম্মতের কে দেখব? ও কাকুরার মুসলমান রে, নবী তোমারে আমারে সাইরা আরশে আযমে যাইতে চাই না। নবী তোমারে আমারে কত ভালোবাসে জানুনি? নবী ১৫০০ বছর ধইরা নবী রওজা শরীফে তোমার আমার জন্য, তোমার আমার গুনাহ মাফ করানোর জন্য আল্লাহর কাছে সেজদায় পইরা কান্দে। একটু জবান খুইলা বলবেন নি আল্লাহু আকবার? রে যুবক 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 রে,
ওই নবী চিল্লানা আমার নবী কই জিবরাইল রে আল্লাহ রে বইলা দাও আমি আর শাজিম চাই না আমার গুনাহগার উম্মত যেই জায়গায় থাকবে আমি নবী ওই জায়গায় থাকব। এবার জিবরাইল কই আল্লাহ আপনার বন্ধু এই জবাব দিছে। আমার আল্লাহ কই জিবরাইল রে যাও আমার বন্ধু নবীরে যায়া বলো আমি আল্লাহ বন্ধু নবীর রওজাটারে আরশ আজিমের চাইতে আরো মূল্যবান বানায়া দিছি। জোরে বলেন আল্লাহু আকবার। এবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আপনার মর্জি আমার নবী জমিনের মধ্যে থাকবে। এবার আমার আল্লাহ কয় ইবলিস রে সেই জমিনের মধ্যে আমার রহমতের নবী থাকবে, আমার কামলিওয়ালা থাকবে। ওই জমিনটা জানো না সমস্ত নবীদেরকে আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, হুকুম দিছে প্রত্যেক নবীর জন্য নির্ধারিত ইবাদতের জায়গা ছিল। যখন আমার নবী দুনিয়ায় তাশরীফ আনছে এটা হাদিস আমার আল্লাহ তাআলা গোটা পৃথিবীটারে নামাজের মুসল্লা বানায়া দিছে, অর্থাৎ পৃথিবীটারে আমার আল্লাহ পবিত্র বানায়া দিছে শুধুমাত্র আমার নবীর খাতিরে। নবীর কোন উম্মত যদি ক্ষেতের আইলের মধ্যে দাঁড়ায়া বলে আল্লাহু আকবার, আল্লাহ কয় আমি কবুল কইরা নিমু। আমার নবীর উম্মত যদি রাস্তায় দাঁড়ায়া কয় আল্লাহু আকবার, আমি আল্লাহ কবুল কইরা নিমু। আমার নবীর উম্মত যেখানে দাঁড়ায়া সিজদা করবে আমি সেখানেই কবুল কইরা নিমু, কারণ আমার নবী দুনিয়ায় আসছে মানে গোটা পৃথিবীটারে আমি আল্লাহ পবিত্র বানায়া দিছি। আমার আল্লাহ কই ইবলিস ও ইবলিস সেই জমিনের মধ্যে আমার নবী থাকবে, ওই জমিনের মধ্যে যদি আমার কোন বান্দা নাকার কপালটা লাগায়া সিজদায় যায়া কয় যদি একবার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা, ও শয়তান তুমি 100 বছর আমার বান্দারে গুমরা বানাইবা, 100 বছর গুনাহ করাইবা। আমার বান্দা সিজদায় গিয়া যদি কয় সুবহানা রাব্বিয়াল আ'লা 100 বছরের গুনাহ আমি আল্লাহ এক সিজদায় মাফ কইরা দিব। একটু আওয়াজ করে বলবেন না আল্লাহু আকবার। আমার জীবন আমার মরণ প্রভু গো সবই তোমারই জন্য, প্রভু গো সবই তোমারই জন্য। জীবনের সব গুনাহ খাতা, জীবনের সব গুনাহ খাতা ক্ষমা দিয়ে করো মোরে ধন্য। আমার জীবন আমার মরণ প্রভু গো সবই তোমারই জন্য। ও আল্লাহর বান্দা হাতটা উঁচু কইরা শয়তান তাড়ানোর জন্য, দুশমনকে সাইজ করার জন্য হাতটা মুট কইরা ডাক দিয়া এখন আল্লাহু আকবার। রে মুসলমান নবী চিল্লানা এই জমিনে সিজদা দিলে আমার আল্লাহ কই নবীর খাতিরে 100 বছরের গুনাহ মাফ। নবীর ইজ্জত আছে না নাই? নবীর সম্মান আছে না নাই? নবীর মর্যাদা আছে না নাই? এবার আসুন ওই সিজদাকে আমার আল্লাহ ফরজ বানাইছে। ও মুসলমান নামাজে যখন সিজদায় একটা বান্দা যায়, আপনি আজকে যাইয়া ওই সিজদারত বান্দাটারে ছবি তুলবেন, ছবি তুইলা এটা মোবাইলের মধ্যে জুমিং করবেন। জুম করলে দেখবেন ইমাম সাহেব যখন বাচ্চাদেরকে মিম শেখায় আপনি দেখবেন সিজদারত অবস্থায় মাথাটা গুল হয়ে এভাবে মিম হয়া ওই সিজদার মধ্যে বান্দা আল্লাহর প্রশংসা করে জোরে আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার। ও বন্ধু তাহলে নবীর প্রথম নামের অক্ষর আলিফ পাইলাম, এই আলিফ দিয়ে আমার আল্লাহ নামাজের কিয়াম ফরজ করেছে। আমার নবীর দ্বিতীয় অক্ষর পাইলাম হা, ওই হা দিয়ে আমার আল্লাহ রুকু ফরজ করেছে। তৃতীয় অক্ষর পাইলাম মিম, ওই মিম দিয়ে আমার আল্লাহ সিজদা ফরজ করেছে। বাকি একটা অক্ষর আছে, কথা কোন ঠিক কি না? বাকি অক্ষরটার নাম কি? দা। মাশাআল্লাহ আপনারা তো খুব অভিজ্ঞ মানুষ দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। এবার চতুর্থ নম্বরের অক্ষরটার নাম হইল দাল। হুজুর এখন আপনি তো আলিফ দিয়া কিয়াম ফরজ দেখাইলেন, হা দিয়া রুকু ফরজ দেখাইলেন, মিম দিয়া সিজদা ফরজ দেখাইলেন, হা দিয়া আবার কোন ফরজ দেখাইবেন? খাড়া হওয়া, রুকু করা, সিজদা করা, শেষ বৈঠক, এইগুলো ফরজ।
তখন ঠিক কিনা? রে মুসলমান, যখন নামাজের মধ্যে শেষ বৈঠক করে নামাজের মধ্যে যখন তাশাহুদে বসে আপনি দেখেন এই তাশাহুদের হালতটা, আপনার বিশ্বাস না হইলে মোবাইলে ছবি তুলে জমিন করেন, আপনি দেখবেন ওই তাশাহুদের শুরুটা হইল দালের শুরু। আর জোরে দাল হইছে নি, ওই দালের শুরুত হইল তাশাহুদ। এখন নামাজের 4টা ফরজের মধ্যে আমার নবীর 4 অক্ষর। আল্লাহ বললাম না তুমি নফলের মধ্যে নবী দিলা না, সুন্নতের মধ্যে নবী দিলা না, ওয়াজিবের মধ্যেও নবী দিলা না, আল্লাহ তুমি নবী কেন ফরজে দিলা? আমার আল্লাহ কই ফরজ তরফ করা যাবে না, ফরজ তরফ করা যাবে না। ফরজ যেমন তরক করা যায় না, আমার নবীর শান আর ইজ্জত তরক করা যায় না। জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীর শান আজমত ইজ্জত করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, বলো না গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, বলো না গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। আল্লাহ পাকের নিজের নূরে বানায় আছে তার বন্ধুরে, বানায় আছে তার বন্ধুরে। ওরে দয়াল নবীর আশিকেরা, দয়াল নবীর আশিকেরা আল্লাহর আমানত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, বলো না গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু 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 আমার সময় কমের জন্য একটা নাতের ভিতরে আধা ঘন্টার ওয়াজ দিয়া দিলাম। এবার আসুন, আমার আল্লাহ কয় আমার নবীর উম্মতেরা হইল আমার আমানত। এবার আসুন, প্রত্যেকটা মানুষ যখন কবরে যাবে, কবরে যাওয়ার পর ও মিয়া কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন হবে। কয়টা প্রশ্ন? জোরে বলেন কয়টা? 1 নাম্বার প্রশ্ন হইব মার রাব্বুকা আমান দীনুকা, কথা বলেন ঠিক কি না? 2 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন হবে মা তাকুলু লিহাযার রাজুল, নবীরে দেখায়া বলবো নবী ওইটারে চিনোনি, ইনারে চিনোনি, এই পুরুষটাকে চিনোনি, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? যদি কবরে নবী চিনে, যদি কবরে নবী চিনো, তাহলে কবরটা তোমার কি হইব জানোনি? আমার নবী কয় আফরিসু ফিরাশাল জান্নাত তাফতা, তার কাফনের নিচ দিয়ে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া দিব। জোরে আওয়াজ করে কি আল্লাহু আকবার বলবেন না? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতা আর দেরি করিস না, আর দেরি করিস না, এটা আমার নবীর উম্মত, এটা আমার নবীর উম্মত, এটা আমার নবীর আশিক, আমার নবীর আশিক হইল আমি আল্লাহর আমানত। আমার বন্ধুর উম্মতের যেন কোনো ক্ষতি না হয়, কোনো কষ্ট না হয়, এর নিচ দিয়া জান্নাতের গালিচা বিছায়া দাও। কিয়ামত পর্যন্ত ওই জায়গার মধ্যে সে ঘুমাবে। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। তাহলে কবরে নবী আছে না নাই? যদি না থাকে তাহলে আপনাদের দেশের মানুষ মারা গেলে কবরে রাখার সময় বলেনি বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতে রাসূলুল্লাহ, বলে কি বলে না? এটা বলে কি বলে না? ও মিয়া তাহলে পাইলাম কবরে নবী আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমরা বলি চিনলি না রে কপাল পুরা নবী কেমন দান, বলো চিনলি না রে কপাল পুরা নবী কেমন দান। ওরে কবরে হাসরে নবী, ফুলসিরাতের ঘাটে নবী, কবরে হাসরে নবী, ফুলসিরাতের ঘাটে নবী, ওরে সব বিপদের ঘাটে আমার নবী আপনজন। চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দান, বলো চিনলি না রে বেঈমানেরা কেমন দান। একটু জবান কইলা বলবেন আল্লাহু আকবার। রে বন্ধু 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 রে, আলোচনা আমি লম্বা করতে পারবো না, এই জন্য আমি গুছিয়ে নিয়ে আসতেছি। আমি সব দিক দিয়ে বিবেচনা করে আমি একেবারে মূল পয়েন্টে আর একটু ভালো করে শুনবেন, একটু ভালো করে কান লাগায়া শোনেন। তাহলে নবীরে কবরে পাইলাম কি পাইলাম না? আর জোরে বলেন না পাইলাম নি? এখন আমরা নামাজটা শেষ করে নামাজের একটু বাকি আছে, বলবো নামাজের মধ্যে তাশাহুদ পড়েন কি পড়েন না? তাশাহুদের মধ্যে কি পড়েন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা। এখানে আলেমরা বসা আছে। আলাইকা এই যে কাদিয়া কি বোঝানো হয় জানেন? কাদিয়া নিকটের কোন ব্যক্তিকে বোঝানো হয়। সুবহানাল্লাহ বলেন।
বিস্তারিত ব্যাখ্যা সময় পাইলে পরে দেব, একটু ভালো করে শোনেন। এবার পাইলাম নামাজের মধ্যে নবী, এবার আসুন কবরের মধ্যে নবী। ও মিয়া, হাসরের ময়দান, হাসরের ময়দান। আমার এত শুরুতে এই বিষয়টাই দিয়েছিলেন কবর ও হাসরের আলোচনা করার জন্য। এবার আসুন হাসরের মধ্যে নবী আসেনি, একটু দেখি। ও মিয়া, বুখারী শরীফের হাদিস, ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মা জান্নাস বা'দুহুম লিবা'দ ফায়াতুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফায়াকুলুনা ইশফা' লানা ইলা রাব্বিক ফায়াতুনা ফায়াকুল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম ফাইন্নাহু খলিলুর রহমান ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিমূসা ফাইন্নাহু কালিমুল্লাহ ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিঈসা রূহুল্লাহ। একটু আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার। ও আমার কাকুরার মুসলমান, ও সিলেটের শিক্ষিত মানুষ, ও আমার সৈয়দপুর জালালপুরের আশেপাশের মানুষ, একটু ভালো করে শুনেন, একটু কান লাগায় শুনবেন, হৃদয়ের কানটা খুইলা দেন। আমি এখন এই আলোচনাটা শেষ করে দিচ্ছি। আমার নবী হাসরের ময়দানে সমস্ত মানুষ যখন আল্লাহ যখন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমার আল্লাহ যখন হুমকার দিয়ে হাসরের ময়দানে উঠবে, আমার নবী কয় উম্মতের উম্মত, ওই হাসরের ময়দানটা কোনো সাধারণ ময়দান না, ওই হাসরের ময়দানটা বড় কষ্টদায়ক জায়গা হয়ে যাবে। আমার নবী কই ফাইদা নুফিকা ফিস-সূর, আমার নবী কয় আমার আল্লাহ কোরআনে বলেছেন যখন ইসরাফিল সিংহায় ফু দিবে, দুইটা ফু দিবে, জোরে বলেন কয়টা? দুইটা ফু দিবে। একটা ফু দেওয়ার সাথে সাথে সমস্ত পৃথিবীর যা কিছু আছে, নক্ষত্র যা দেখেন আপনারা, তারকা নক্ষত্র, সূর্য চন্দ্র যা কিছু আছে, একটা একটা করে খসে খসে পড়তে থাকবে। পাহাড়গুলোকে উপর থেকে ধরে আশ্রয় দেওয়া হবে। এমন ভাবে আমার আল্লাহ বলেন, ইদাস শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত, ওই আকাশটাকে বিদীর্ণ করে দেওয়া হবে, ওই সূর্যের আলো হারায়া যাবে, বিলীন হয়ে যাবে। আমার আল্লাহ কয় ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, দুইটা আয়াত, একটা আগের সূরা, পরেরটা দ্বিতীয় সূরা। আমার আল্লাহ কয় সাগরের পানিগুলো ওই সিংহাই ফুয়ের আওয়াজের মাধ্যমে এই পানিগুলো আর পানি থাকবে না, ওই পানিগুলো আগুনে রূপান্তরিত হবে। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। আমার নবী কয় উম্মত, আমার আল্লাহ ওই সাগরের পানিগুলোকে যখন আগুন হয়ে যাবে, ওই আগুন দিয়ে আমার আল্লাহ হাসরের ময়দানে চারিদিক দিয়া বাউন্ডারি দিবে, আগুনের বাউন্ডারি। জাহান্নাম দেখা যখন ওই জাহান্নামী পাপিষ্ঠগুলো দৌড় মারবে, আমার আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলবে তার ধরো ধরো ধরো, 70 গজ লম্বা জাহান্নামের শিকল দিয়া বাঁধো। ও মিয়া, ও মিয়া, নবী সিল্লানা, নবী সিল্লানা, ভালো কইরা নবী সিনা যাও। আজকে হাসরের ময়দানে আমার আল্লাহ ওই আগুন দিয়া বাউন্ডারি যখন দিব, ওই বাউন্ডারি দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা এমন একটা সিংহাসনের মধ্যে আরোহণ করবে। আমার আল্লাহ মাকামে মাহমুদ আমার নবীর জন্য রাইখা দিব। ও মিয়া, নবী সিল্লানা, নবী কবরে, নবী হাসরে, নবী কেমন কাজে আসবে হাসরে, একটু ভালো কইরা শোনো। ওই হাসরের ময়দানে সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, বাতের ফেনার মতো গলে গলে পড়তে থাকবে। ওই সময়ের মধ্যে একদিন, 2 দিন, 3 দিন না, 50,000 বছর দাঁড়ায়া থাকতে হবে। একটু আওয়াজ করে বলতে পারবেন নি আল্লাহু আকবার। কোরআন মুসলমান, যদি বাসে কিংবা ট্রেনে সিট না পাওয়া যায়, 1 ঘন্টা ঝুলে ঝুলে গেলে কেমন অবস্থা হয়? পা ব্যথা করে, মাজা ব্যথা করে, কথা কোন ঠিক কিনা? আপনি 1 ঘন্টা দাঁড়ায়া থাকতে পারেন না, 50,000 বছর আপনি কেমনে দাঁড়ায়া থাকবেন? ও আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে। জান্নাতের পাতায় পাতায়, লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহ নামের পাশে নূর নবীজির মনোগ্রাম। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ।
حديث لما اقترف الآدم الخطيئة قال يا رب بحق محمد لما غفرت لي قال كيف عرفت محمد قال لأنك لما خلقتني بيدك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এবেকা কোন সময় দিব সময় তো নাই আমার আল্লাহ আল্লাহর নামের সাথে নবীর নাম রাইখা দিয়েছে জোরে বলেন না আল্লাহু আকবার জান্নাতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম আর সে আল্লাহ নামের পাশে নূর নবীজির মনোগ্রাম আল্লাহ হাসর সাজাবেন নবীকে চিনাতে আল্লাহ মিজান টানাবেন নবীর শান বোঝাতে শেষবার দুইটা হাত তুইলা নবীরে দেখায় কন্যা ইয়া রাসূলুল্লাহ আমরা সেই নবী চাই কি চাই না এখন নবীর শান বোঝামু কেমনে সময় তো নাই সময় থাকলে আসেন বলতাম তো যাই হোক ইনশাআল্লাহ এরপরে দুইটা নামের কথা বলছিলাম একটা হলো আহমদ আর একটা হলো মুহাম্মদ আহমদ নাম দিয়ে আমার আল্লাহ কি সাজাইলো সেটা বুঝাইলাম মুহাম্মদ নাম দিয়ে কি সাজাইছে ওইটা শুনলে মুসলমান পাগল হয়ে যাবেন এটার ভিতরে যে কি শান দিয়ে দিছে আহমদের ভিতরে যদি এত মূল্যবান শান হয় মুহাম্মদের ভিতরে কি শান থাকবে না সুবহানাল্লাহ হয় না আর জোরে বলেন না তাহলে আজকে আর না